শান্তি 29/4/2025 প্রাতঃমূর্লি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এটা তোমাদের খুব খুব অমূল্য জন্ম। এই জন্মে তোমাদের মানুষ থেকে দেবতা হওয়ার জন্য পাবন হওয়ার পুরুষার্থ করতে হবে। তো এটা আমাদের কি অনেক অমূল্য জন্ম। এই জন্মে আমাদের কি করতে হবে? মানুষ থেকে দেবতা হওয়ার জন্য পাবন হওয়ার পুরুষার্থ করতে হবে। প্রশ্ন, ঈশ্বরীয় সন্তান যে বাচ্চাদের বলা হয় তাদের মুখ্য ধারণা কি হবে? তো ঈশ্বরীয় সন্তান বলা হয় যে বাচ্চাদের, তাদের মুখ্য ধারণা কি হবে? উত্তর, তারা আপোষে খুব খুব ক্ষীরখণ্ড হয়ে থাকবে। কখনো লুন পানি হবে না, নোনা জল হবে না। যে দেহ অভিমানী মানুষ হয় তারা তো উল্টা সুল্টা বলে, লড়াই ঝগড়া করে, কারণ তারা দেহ অভিমানী, তাই না? তার জন্য তারা লড়াই ঝগড়া করে। আর তোমাদের বাচ্চাদের মধ্যে এই অভ্যাস থাকা উচিত না। এখানে তোমাদের দৈবী গুণ ধারণ করতে হবে, কর্মাতীত অবস্থাকে পেতে হবে। ওম শান্তি। প্রথমে বাবা বাচ্চাদের বলে, দেহি অভিমানী ভব, নিজেকে আত্মা ভাবো। গীতা আদিতে ভাল যা কিছুই থাকুক, কিন্তু সেগুলো সব হলো ভক্তি মার্গের শাস্ত্র। বাবা বলে, আমি জ্ঞানের সাগর, তোমাদের বাচ্চাদের জ্ঞান শোনাই। কোন জ্ঞান শোনাই? সৃষ্টির অথবা ড্রামার আদি মধ্য অন্তের নলেজ শোনাই। এটা হলো পড়া, হিস্ট্রি আর জিওগ্রাফি হয় না। ভক্তি মার্গে কেউ হিস্ট্রি জিওগ্রাফি পড়ে না, নামও নেয় না হিস্ট্রি জিওগ্রাফি। সাধু সন্ত আদি বসে শাস্ত্র পড়ে। এই বাবা তো কোনো শাস্ত্র পড়ে শোনায় না। তোমাদের এই পড়ার দ্বারা বাবা মানুষ থেকে দেবতা বানায়। তোমরা আসোই মানুষ থেকে দেবতা হতে। দেবতারাও মানুষ, আমরাও মানুষ। কিন্তু এখন মানুষ কি করছে? বাবাকে ডাকছে যে, হে পতিত পাবন এসো। এটা তো তোমরা জানো যে দেবতারা পাবন, বাকি তো সবাই অপবিত্র মানুষ। তারা তাই দেবতাদের কি করে? নমন করে। তাদের পাবন বলে আর নিজেকে কিভাবে? পতিত। কিন্তু দেবতারা পাবন কি করে হলো? কে তাদের বানালো? এটা কোনো মনুষ্য মাত্রই জানে না। তো বাবা বোঝায়, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করা, এটাতেই মেহনত। দেহ অভিমান হওয়া উচিত না। আত্মা অবিনাশী, সংস্কারও আত্মার মধ্যেই থাকে। আত্মাই ভালো বা খারাপ সংস্কার নিয়ে যায়। তাই এখন বাবা বলে, দেহি অভিমানী হও। তো মানুষ তো নিজের আত্মাকেও জানে না কেউ। যখন রাবণ রাজ্য শুরু হয় তো অন্ধকার মাগ শুরু হয়, দেহ অভিমানী হয়ে যায়। বাবা বসে বোঝায় যে তোমরা বাচ্চারা এখানে কার কাছে আসো। যখন অন্ধকার মাগ শুরু হয়, কখন? যখন রাবণ রাজ্য শুরু হয়, দাপর যুগ থেকে, তখনই দেহ অভিমানী হয়ে যায়। তো এখন আমরা কার কাছে এসেছি? বাবা বলছে, ব্রহ্মার কাছে না, আমি এর মধ্যে প্রবেশ করেছি। এর অনেক জন্মেরও অন্তের এটা পতিত জন্ম। অনেক জন্ম কোনটা? সেটাও বাবা বলেছে। আধা কল্প হলো পবিত্র জন্ম, আর আধা কল্প হলো পতিত জন্ম। তো এও পতিত হয়ে গেল না। ব্রহ্মা নিজেকে দেবতা বা ঈশ্বর বলে না। মানুষ ভাবে প্রজাপিতা ব্রহ্মা দেবতা ছিল, তার জন্য কি বলে? ব্রহ্মা দেবতায় নম। কিন্তু বাবা বোঝায়, ব্রহ্মা যে পতিত ছিল, অনেক জন্মেরও অন্তে সে আবার
পাবন হয়ে দেবতা হচ্ছে। তোমরা হলে বিকে, তোমরাও ব্রাহ্মণ, এই ব্রহ্মাও ব্রাহ্মণ। इनको देवता कौन कहता है? তাহলে ব্রহ্মাকে দেবতা কে বলবে? ব্রহ্মাকে ব্রাহ্মণ বলা যায় নাকি দেবতা? তো ये जब पवित्र बनते हैं, যখন ব্রহ্মাও পবিত্র হয় তাও ব্রহ্মাকে দেবতা বলা যায় না। কেন? কারণ যতক্ষণ না বিষ্ণু লক্ষ্মী নারায়ণ না হবে ততক্ষণ দেবতা হতে পারবে না। তোমরা ব্রাহ্মণ ব্রাহ্মণী, আমরা কি ব্রাহ্মণ ব্রাহ্মণী। তোমাদের প্রথমে প্রথমে শূদ্র থেকে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ থেকে দেবতা বানাই। এটা তোমাদের অমূল্য হীরার মতো জন্ম বলা হয়। ভালে কর্মভোগ তো হয়। তো এখন বাবা বলে নিজেকে আত্মা ভেবে আমি বাবাকে ইয়াদ করতে থাকো। এই প্র্যাকটিস যখন হয়ে যাবে তবেই বিকর্ম বিনাশ হবে। দেহধারী ভাবলে বিকর্ম বিনাশ হবে না। আত্মা ব্রাহ্মণ না, শরীর সাথে আছে তবেই তো ব্রাহ্মণ আবার দেবতা শূদ্র আদি হয়। তো বাবা বলছে আত্মা তো ব্রাহ্মণ না, শরীর সাথে আছে, তবেই কি সে ব্রাহ্মণ আবার দেবতা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হয়। তো এখন বাবাকে ইয়াদ করার মেহনত, সহজ যোগও এটা। বাবা বলে সহজ থেকে সহজ, কারো কারো আবার ডিফিকাল্টও খুব লাগে, কঠিন লাগে বাবাকে ইয়াদ করা। ঘড়ি ঘড়ি দেহ অভিমানে এসে বাবাকে ভুলে যায়। কারণ আমাদের তো আত্মা ভেবে মানে দেহি অভিমানী হয়ে বাবাকে ইয়াদ করতে হবে। তো যে দেহ অভিমানী হয়ে যায় তার বাবাকে ইয়াদ করতেও কষ্ট হয়, টাইম তো লাগে না দেহি অভিমানী হতে। এরকম হতে পারে না যে এখন তোমরা একরস হয়ে যাও আর বাবার ইয়াদ স্থায়ী টিকে যায়, না, এটা এখন হবে না। কর্মাতীত অবস্থাকে পেলে তখন তো এই শরীরটাও থাকবে না। পবিত্র আত্মা হালকা হয়ে একদম শরীরকে ছেড়ে দেবে যখন আত্মা একদম পবিত্র হয়ে যাবে। পবিত্র আত্মার সাথে অপবিত্র শরীর তো থাকতে পারবে না। এরকম না যে এই দাদা কোনো পারে পৌঁছে গেছে, এটাও বলে ইয়াদের বড় মেহনত। দেহ অভিমানে এলেই উল্টা সুল্টা কথা বলা, লড়াই ঝগড়া আদি চলতে থাকে। আমরা সব আত্মারা ভাই ভাই, তাহলে আত্মার কিচ্ছু হবে না। দেহ অভিমানের দ্বারাই অনেক লড়াই ঝগড়া রোলা হয়। এখন তোমরা বাচ্চাদের দেহি অভিমানী হতে হবে। যেরকম দেবতারা ক্ষীরখণ্ড, সেরকম তোমাদেরও আপোষে খুব ক্ষীরখণ্ড হয়ে থাকতে হবে। তোমাদের কখনো নোনা জল হলে চলবে না। যে দেহ অভিমানী মানুষ তারা উল্টা সুল্টা বলে, লড়াই ঝগড়া করে। তোমাদের বাচ্চাদের মধ্যে সেই অভ্যাস থাকা উচিত না। এখানে তো তোমাদের দেবতা হওয়ার জন্য দৈবী গুণ ধারণ করতে হবে, কর্মাতীত অবস্থাকে পেতে হবে। জানো এটা হলো শরীর, এই দুনিয়া পুরানো তমপ্রধান, আর এই শরীরটাও পুরানো তমপ্রধান। পুরানো জিনিসের সাথে, পুরানো সম্বন্ধের সাথে নফরত করনি হে, ঘৃণা আসা উচিত। দেহ অভিমানের কথা ছেড়ে নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করলেই পাপ বিনাশ হবে। অনেক বাচ্চা ইয়াদে ফেল হয়ে যায়। জ্ঞান বোঝাতে বড় তীখা, কিন্তু ইয়াদের মেহনত খুব বড়, খুব বড় পরীক্ষা। আধা কল্পের পুরানো ভক্তরাই বুঝতে পারে ভক্তিতে। তাই বাবা বলছে এটা অনেক বড় পরীক্ষা। আধা কল্পের পুরানো ভক্তরাই এগুলো বুঝতে পারবে। ভক্তিতে যারা পরে আসে তারা এতটা বুঝতে পারবে না, যারা পরে ভক্তি করে তারা জ্ঞানটাও অত নিতে পারবে না। বাবা এই শরীরে এসে বলে আমি প্রত্যেক 5000 বছর পর পর আসি, আমার ড্রামাতে পার্ট আছে আর আমি একবারই আসি। এটা সেই সঙ্গম যুগ।
লড়াইও সামনে দাঁড়িয়ে আছে। এই ড্রামা হলোই 5000 বছরের। কলিযুগের আয়ু এখন 40,000 বছর, এরকম মানুষ ভাবে। তো পাতা নেই ক্যা হো যায়। যদি কলিযুগ এখনো 40,000 বছর থাকে তাহলে যে কি হবে, এখনই তো কত অবস্থা খারাপ। তারা তো বলে ভলে ভগবানও চলে আসুক, তাও আমরা শাস্ত্রকে ছাড়বো না। এটাও জানে না যে 40,000 বছর পরে কোন ভগবান আসবে। কেউ ভাবে কৃষ্ণ ভগবান আসবে। একটু বাবা আজকে দারুণ কথা বলেছে, থোড়া হি আগে চল তোমারা নাম বলা হোগা। আর একটু কয়েকদিন পরেই ব্রহ্মা কুমারীদের নাম বলা হবে যে এখানেই ভগবান আসে। কিন্তু তোমাদের সেই অবস্থা হওয়া চাই, মানে কর্মাতীত, আপোষে খুব খুব প্রেম থাকা চাই, তবেই তো আসবে সবাই। তোমরা ঈশ্বরীয় সন্তান, তোমরা খুদাই খিদমতগার গাওয়া হয় না তোমাদেরকে। বলো আমরা বাবার মদতগার, পতিত ভারতকে পাবন বানাতে আমরা বাবার মদতগার। বাবা কল্পে কল্পে আমাদের আত্ম অভিমানী হয়ে আমাদের শ্রীমতের যোগ বলের দ্বারা নিজের বিকর্ম বিনাশ করায়। তাহলে আমরাই কল্পে কল্পে আত্ম অভিমানী হয়ে বাবার শ্রীমতের যোগ বলের দ্বারা নিজের বিকর্ম বিনাশ করি। যোগ বল হলো সাইলেন্স বল। যোগ বল কি? সাইলেন্স বল। সাইলেন্স বল আর সায়েন্স বলের মধ্যে রাত দিনের পার্থক্য। আগে গিয়ে তোমাদের অনেক সাক্ষাৎকার হতে থাকবে। শুরুতে কত বাচ্চারা সাক্ষাৎকার করেছে, পাঠ বাজিয়েছে। শুরুতেও যেরকম সাক্ষাৎকার হয়েছিল সেরকম লাস্টেও হবে। আজ সেই বাচ্চারা নেই যারা সাক্ষাৎকার করেছিল, বাবার হাত ছেড়ে দিয়েছে, মায়া খেয়ে নিয়েছে। যোগে না থাকার কারণেই মায়া খেয়ে নেয়। মায়া কেন খায়? যোগে না থাকলে। যখন বাচ্চারা জানিয়ে যে ভগবান আমাদের পড়ায়, তাহলে কায়দে সির পড়না চাহিয়ে, নিয়ম প্রমাণ পড়া উচিত। একটা নির্দিষ্ট নিয়ম আছে না মুরলির, না হলে খুব খুব কম পদ পাবে, সাজা অনেক খাবে। গায়ও না জন্ম জন্মান্তরের পাপী আমি। তো সত্য যুগে তো রাবণ রাজ্য নেই, তো বিকারের নামও কিরকম করে হবে? সেটা হলোই সম্পূর্ণ নির্বিকারী রাজ্য। সেটা রাম রাজ্য আর এটা রাবণ রাজ্য। এই সময় সবাই তমপ্রধান। প্রত্যেক বাচ্চাকে নিজের স্থিতি চেক করতে হবে যে আমি বাবার ইয়াদে কতটা সময় থাকতে পারি, দৈবী গুণ কতটা ধারণ করেছি। মুখ্য কথা হলো নিজের মধ্যে চেকিং করতে হবে আমার মধ্যে কোনো অবগুণ তো নেই। আমার খানপান কিরকম, সারা দিনে কোনো ফালতু কথা বা মিথ্যা কথা তো বলছি না। তাহলে খানপান কিরকম, আমার মধ্যে কোনো অবগুণ তো নেই, সারাদিনে ফালতু কথা বা ঝুট তো নেই বলতে। শরীর নির্বাহের জন্য ঝুট আদিও বলতে হয় অনেককে, মিথ্যা। তারপরে কি করে? ধর্মের নামে কিছু টাকা দেয়, দান করে, তাহলে পাপ হালকা হয়ে যায়। ভালো কর্ম করলে তার ফলও সে ভালোই পায়, রিটার্ন। কেউ হসপিটাল বানায় বা পরের জন্মে তখন সে ভালো হেলথ পায়। কলেজ বানালে ভালো পড়াশোনায় হয় পরের জন্মে। কিন্তু পাপের প্রায়শ্চিত্তটা কি? তার জন্য আবার গঙ্গা স্নান করতে যায়। বাকি যে ধন দান করে তো উসকা দুসরে জন্ম মে মিল যাতা है, পরের জন্মে সে পায়। তাতে পাপ কাটার তো কোনো ব্যাপার নেই। ওগুলো ভালো কর্ম করলে তার রিটার্নটা পাচ্ছে, কিন্তু পাপ কাটে না এগুলোতে। তো ওগুলো তো হলো ধনের লেনদেন, ঈশ্বরের জন্য দিল আর ঈশ্বরও অল্পকালের জন্য তাকে দিয়ে দেয়। আর এখানে তো তোমাদের পাবন হতে হবে। বাবার ইয়াদ ছাড়া আর কোনো উপায় নেই পাবন হওয়ার। পাবন হয়ে পতিত দুনিয়ায় থোড়েই থাকতে পারবে। যদি আমরা পাবন হয়ে যাই আর পতিত দুনিয়ায় থাকতে পারবো না। তো মানুষ যে ঈশ্বরের জন্য যা দান পুণ্য করে সেটা ইনডাইরেক্ট। এখন তো ঈশ্বর বলে আমি সম্মুখে এসেছি পাবন বানাতে, আমি তো দাতা, আমাকে তুমি দাওই, আর সেটা আমি আবার তোমাকে রিটার্ন দিয়ে দিই যা তুমি দিচ্ছ। আমি থোড়েই নিজের কাছে রাখবো? তোমাদের বাচ্চাদের জন্যই তো এই মকান আদি বানিয়েছি। সন্ন্যাসীরা তো নিজের জন্য বড় বড় মহল আদি বানায়, আর এখানে শিব বাবা নিজের জন্য তো কিছুই বানায় না। বলে এর রিটার্নে আমি তোমাদের 21 জন্মের জন্য নতুন দুনিয়ায় দেব। আমরা বাবার জন্য যে এই যে
বাবার জন্য না, বাবা আমরা যে বাবা সেন্টার বানাচ্ছি তো তার রিটার্নে আমরাই 21 জন্মের জন্য নতুন দুনিয়ায় পাবো। কারণ তোমরা ডাইরেক্ট সম্মুখে বাবার সাথে লেনদেন করছো। বাবার যজ্ঞে আমরা যা সেবা করছি ডাইরেক্ট, তাহলে লেনদেন করছি। পয়সা जो देते हो, তোমরা যা ধন দিচ্ছ বাবার ঘরে সেটা তোমাদেরই কাজে লাগে। ভক্তি মার্গেও আমি দাতা, আবার এই জ্ঞান মার্গেও আমি দাতা, কিন্তু এটা ডাইরেক্ট। ওটা হলো ইনডাইরেক্ট, এটা ডাইরেক্ট। বাবা তো বলে দেয় যা কিছু আছে, হ্যাঁ পয়সা আদি, সেগুলো দিয়ে সেন্টার খোলো, অন্যের কল্যাণ করো। আমিও তো সেন্টার, मैं भी तो सेंटर खोलता हूँ ना, बच्चों का दिया हुआ है, बच्चों को ही मदद करता हूँ। হ্যাঁ তো বাবাও বলছে আমিও সেন্টার খুলি না, বাচ্চারাই দিয়েছে, বাচ্চাদেরই মদত করি। আমি থোড়েই নিজের সাথে পয়সা নিয়ে আসি, শিব বাবা কি পরমধাম থেকে পয়সা নিয়ে আসে? আমি তো এসে ব্রহ্মার মধ্যে প্রবেশ করি, এর দ্বারা কর্তব্য করাই। আমাকে তো স্বর্গে আসতেই হবে না, বাবা তো স্বর্গে আসবেই না। এগুলো সব কিছু তোমাদের জন্য, আমি তো অভোক্তা, কিচ্ছু নিই না। এরকমও বলি না যে আমার পায়ে পড়ো, আমি তো তোমাদের বাচ্চাদের মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট, এটাও তোমরা জানো। সেই মাত পিতা বন্ধু সখা সেই সব কিছু, তাও সে নিরাকার। তোমরা কোনো গুরুকে কখনো তমেব মাতা পিতা বলবে না, গুরুকে গুরু, টিচারকে টিচার বলবে, কিন্তু বাবাকে তোমরা মাতা পিতা বলো। বাবা বলে আমি কল্পে কল্পে একবারই আসি, তোমরাই 12 মাস পরে জয়ন্তী মানাও। হ্যাঁ আমরা তো 12 মাস পর পর, 1 বছর পর পর শিব জয়ন্তী মানাই, কিন্তু বাবা তো বছরে বছরে আসে না, বাবা কল্পে আসে একবার। কিন্তু শিব বাবা কবে আসে, কি করেছে, এগুলো কেউ জানে না। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও অকুপেশনকে কেউ জানে না। কেন? তার জন্য, হ্যাঁ কারণ উপর থেকে যে শিবের চিত্রটাই উড়িয়ে দিয়েছে। তো না হলে শিব বাবা তো করণ করাবান হার, স্থাপনা পালনা বিনাশ এগুলো বাবাই করাচ্ছে, ব্রহ্মা দ্বারা করায় স্থাপনা। এটাও তোমরা বাচ্চারা জানো, কিভাবে এসে বাবা প্রবেশ করে আর করে দেখায়। মানে নিজে বলে তুমিও এইরকম করো, এক তো ভালোভাবে পড়ো, বাবাকে ইয়াদ করো আর দৈবী গুণ ধারণ করো। যেরকম হ্যাঁ ব্রহ্মার আত্মাও বলে, এও বলে যে আমিও বাবাকে ইয়াদ করি, বাবাও যেন কি আমার সাথেই আছে। তোমাদের বুদ্ধিতে আছে আমরা নতুন দুনিয়ার মালিক হব, তো চাল চলন খান পান আদি সব বদলাতে হবে, বিকারকে ছাড়তে হবে, শুধরাতে তো হবেই। যেরকম যেরকম শুধরাবে তারপরে শরীর ছাড়বে তো উঁচু কুলে জন্ম নেবে। নাম্বার বার কুলেরও তো হয়, কুলও তো নাম্বার বার হয়। এখানেও অনেক ভালো ভালো কুল হয় কলিযুগেও, 4-5 এই কলিযুগেও অনেক ভালো ভালো পরিবার থাকে, 4-5 ভাই সবাই আপোষে একসাথে থাকে, কোনো ঝগড়া আদি হয় না। এই কলিযুগেও আছে এরকম ভালো পরিবার। এখন তোমরা বাচ্চারা জানো আমরা তো অমর লোকে যাই, যেখানে কাল খায় না, সে তো কোনো ভয়ের ব্যাপারই নেই। এখানে তো দিন প্রতিদিন ভয় বাড়তে থাকবে, যত দিন যাবে আরো ভয় বাড়তে থাকবে মানুষের মধ্যে। বাহার নিকাল নেই সকেঙ্গে, আজকে বাবা বলে দিল বাইরে বেরোতে পারবে না, হ্যাঁ এমন কিছু হবে, হয়তো কারফিউ লাগবে, বাইরে বেরোতে পারবে না দিন প্রতিদিন। এটাও জানো যে এই পড়া কোটির মধ্যে কেউই পড়বে, কেউ তো ভালোভাবে বোঝে, লেখেও, খুব ভালো জ্ঞান এটা। এইরকম বাচ্চাও আসবে অবশ্যই। রাজধানী তো স্থাপন হতেই হবে না, রাজধানীতে উঁচু পদ নিচু পদ সব আছে। বাকি থোড়া টাইম বাঁচা হে, বাকি আর অল্প দিন বেঁচে আছে। বাবা সেই পুরুষার্থী বাচ্চাদের খুব খুব মহিমা করে যারা ইয়াদের যাত্রায় তীখা দৌড় লাগায়। মুখ্য হলো ইয়াদের কথা, এর দ্বারাই পুরানো হিসাব কিতাব চুক্তা হয়। কোনো কোনো বাচ্চা বাবাকে লেখে, বাবা আমি এত ঘন্টা রোজ ইয়াদ করি, তো বাবাও বোঝে হ্যাঁ এ খুব ভালো পুরুষার্থী, পুরুষার্থ তো করতেই হবে না,
তাই বাবা বলে আপোষে কখনো লড়াই ঝগড়া করো না। এটা তো বাবা আজকে বলছে ইয়ে তো জানবারও কা কাম হে, লড়াই ঝগড়া করা পশুদের কাজ। লড়াই ঝগড়া এগুলো হলো দেহ অভিমান, বাবার নাম বদনাম করে দেয়। বাবার জন্যই বলা হয় সদ্গুরুর নিন্দক ঠর না পায়, মানে উঁচু পদ পেতে পারে না। সাধুরা আবার নিজের জন্য সেটা বলে দেয়। তো মাতারা উনসে সাধুরা বলে যে আমরাই সদ্গুরু, আমাদের নিন্দা করলে তুমি টিকতে পারবে না। তো মাতারা সেই জন্য সাধুদেরকে খুব ভয় পায় যে কোনো অভিশাপ না দিয়ে দেয়। এখন তোমরা জানো আমরা তো মানুষ থেকে দেবতা হচ্ছি, সত্যিকারের অমর কথা শুনছি। বলো না আমরা এই পাঠশালায় আসি শ্রী লক্ষ্মী নারায়ণের পদ পাওয়ার জন্য, আর অন্য কোথাও কিন্তু এরকম কেউ বলে না। এখন আমরা যাই নিজের ঘরে, এতে ইয়াদের পুরুষার্থটাই মুখ্য। আধা কল্প আমরা বাবাকে ইয়াদ করিনি, এখন এই এক জন্মেই ইয়াদ করতে হবে। এটাই মেহনত, ইয়াদ করা, দৈবী গুণ ধারণ করা, এই দুটো। কোনো পাপ কর্ম যদি করো তো সগুণা দণ্ড পড়বে। পুরুষার্থ করতে হবে, নিজের উন্নতি করতে হবে। আত্মাই শরীর দ্বারা পড়ে ব্যারিস্টার বা সার্জেন আদি হয় না। এই লক্ষ্মী নারায়ণ পদ তো অনেক উঁচু, আগে গিয়ে তোমাদের অনেক সাক্ষাৎকার হতে থাকবে। তোমরাই সর্বোত্তম ব্রাহ্মণ কুলভূষণ সদর্শন চক্রধারী, তোমরাই হলে সর্বোত্তম ব্রাহ্মণ কুলভূষণ সদর্শন চক্রধারী। কল্প আগেও এই জ্ঞান তোমাদের আমি শুনিয়েছিলাম, আবার শোনাচ্ছি। তোমরাই শুনে এই পথ পাও, তারপরে এই জ্ঞানটা আবার প্রায় লোপ হয়ে যাবে। যেই সত্যযুগ আসবে জ্ঞানটা লোপ হয়ে যাবে। বাকি এই শাস্ত্র আদি এগুলো সব হলো ভক্তি মার্গের। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति मात पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी मात पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, নিজেকে চেক করতে হবে আমি বাবার ইয়াদে কতটা সময় থাকি, দৈবী গুণ কতটা ধারণ করেছি, আমার মধ্যে কোনো অবগুণ তো নেই, আমার খান পান চাল চলন রয়াল আছে, ফালতু কথা তো বলি না, মিথ্যা কথা তো বলি না, ফালতু কথাও বলা যাবে না আবার মিথ্যা কথাও না। 2, ইয়াদের চার্ট বাড়ানোর জন্য অভ্যাস করতে হবে। কি অভ্যাস? আমরা সব আত্মারা ভাই ভাই, দেহ অভিমান থেকে দূরে থাকতে হবে, নিজের একরস স্থিতি জমাতে হবে, তার জন্য টাইম দিতে হবে, নিজেকে টাইম দিতে হবে একরস স্থিতি জমানোর জন্য, আত্মিক স্থিতি। বরদান, 5 তত্ত্ব আর 5 বিকারকে নিজের সেবাধারী যে বানায় সেই মায়াজিৎ স্বরাজ্য অধিকারী ভব। 5 তত্ত্ব আর 5 বিকারকে যে নিজের সেবাধারী বানায় সেই মায়াজিৎ স্বরাজ্য অধিকারী ভব। যেরকম সত্যযুগে বিশ্ব মহারাজা বা বিশ্ব মহারানীর রাজাই ড্রেসের পেছনে, সত্যযুগে বিশ্ব মহারাজা বা মহারানী যে রাজার যে ড্রেসটা পরবে তার পিছনটা, সেই ড্রেসটাকে বলে পিতাম্বরী। তো তার পিছনটা তো অনেক বড় থাকবে, সেটা দাস দাসী ওঠায়। এইরকম সঙ্গম যুগে তোমরা বাচ্চারা যখন মায়াজিৎ স্বরাজ্য অধিকারী হয়ে টাইটেল রূপী ড্রেস দ্বারা সেজে থাকবে। কোন টাইটেল? মায়াজিৎ স্বরাজ্য অধিকারী। এই টাইটেলে সেজে থাকবে। তো এই 5 তত্ত্ব আর 5 বিকার তোমাদের ড্রেসকে পেছন থেকে ওঠাবে, অর্থাৎ তোমাদের অধীন হয়ে চলবে। তার জন্য দৃঢ় সংকল্পের বেল্ট দ্বারা টাইটেলের ড্রেসকে টাইট করো। তোমাকে বাবা যে যে টাইটেল দিয়েছে সেই টাইটেলটাকে দৃঢ় সংকল্পের দ্বারা সেই টাইটেল রূপী বস্ত্রকে টাইট করো। ভিন্ন ভিন্ন ড্রেস আর শৃঙ্গারের সেটে সেজে গুজে বাবার সাথে থাকো। বাবা কত ধরনের আমাদের টাইটেল দিয়েছে, তাহলে সেগুলো হলো আমাদের ভিন্ন ভিন্ন ড্রেস আর শৃঙ্গার সাজ, সেগুলো দিয়ে নিজেকে সাজাও আর বাবার সাথে থাকো। তো এই বিকার বা তত্ত্ব পরিবর্তন হয়ে
তোমাদের সহযোগী আর সেবাধারী হয়ে যাবে। স্লোগান, যে গুণ বা শক্তির বর্ণন করো তার অনুভবে হারিয়ে যাও। যে গুণ বা শক্তির বর্ণনা করো তার অনুভবে হারিয়ে যাও। অনুভবই হলো সব থেকে বড় অথরিটি। মানে বাবা বলছে শুধু গুণ বা শক্তির বর্ণনা করলে হবে না, প্রেমের গুণ আছে আমাদের মধ্যে, এই গুণ আছে, সেটাকে নিজের অনুভবে নিয়ে আসো। অনুভবটাই হলো সব থেকে বড় অথরিটি। অব্যক্ত ইশারা, কম্বাইন্ড রূপের স্মৃতি দ্বারা সদা বিজয়ী হও। নিজেকে বাবার সাথে কম্বাইন্ড ভাবলে বিনাশী সাথী বানানোর সংকল্প সমাপ্ত হয়ে যাবে। অনেক সময় আমাদের ইচ্ছা হয় না একটা সাথী থাকা দরকার, তো যদি বাবাকে সাথে রাখো কম্বাইন্ড, তাহলে ওই বিনাশী সাথী রাখার সংকল্প তোমার চলে যাবে। কারণ সর্বশক্তিমান তোমার সাথী। যেরকম সূর্যের সামনে অন্ধকার টিকতে পারে না, সেরকম সর্বশক্তিমানের আগে মায়ার কোনো ব্যর্থ সংকল্প টিকতে পারে না। কোনো দুশ্মন শত্রু আক্রমণ করার আগে अकेला बनाता है, इसलिए कभी अकेले नहीं बनो। তো বাবা বলছে যে কোনো শত্রু যখন যুদ্ধে কাউকে মারবে তখন আগে তাকে একা বানায়, তাকে সব সঙ্গী সাথী থেকে ছাড়িয়ে দেয়, তাহলে মারতে সুবিধা হবে। তাই বাবা বলছে মায়াও তোমাকে প্রথমে বাবার থেকে আলাদা করে দেয়, তাহলে মায়া আক্রমণ করতে পারে। তাই কখনো তুমি একলা হইও না, আকেলা নেহি বানো, সদা কম্বাইন্ড, তাহলে মায়ার কাছেও তুমি হারবে না, সদা মায়া জিত হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। শান্তি।